হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিহু লাইফস্টাইল আনাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে ভিডিও প্রথমে আপনারা দেখছেন যে আমি এখানে পেঁয়াজ কাটছি, কারণ আজকের ব্লগটা কিছু অন্য, একটু ইন্টারেস্টিং আর একটু মজার আছে। তারপরে দেখো এখানে আমি পেঁয়াজ কাটছি, আর আমার যাকে বলছি যে পেঁয়াজগুলো প্রচুর ঝাল, চোখ দিয়ে জল বার হয়ে যাচ্ছে, পারছি না। তাও আমি এখানে কেটে নিলাম, কারণ আমার যার অনেকটাই হাত কেটে গেছে, আঙুল কেটে গেছে, তাই জন্য আমার যা তো পারবে না। আর ওইদিকে মিষ্টি আদা রসুনের পেস্ট বানানোর জন্য সবগুলো ছাড়াচ্ছে। তারপরে এখানে আমি পেঁয়াজটা কেটে নিলাম। আর আজকে হচ্ছে তোমাদেরকে আমি বলেই দিই কি কিসের জন্য আজকে সকাল সকাল সব এগুলো কাজ নিয়ে বসে গেছি। কারণ কিছুটা ভিক্ষুক আছে যারা আমার যাকে বলে গেছে যে তুমি তোমার ছেলের বিয়ে দিয়েছো, তো আমরা তোমার ছেলের বিয়েতে সেরকম কিছু আসতেও পারিনি, জানি নাও কখন বিয়েটা হয়েছে। তো আজকে তোমাদের বাড়িতে আমরা খাওয়া দাওয়া করবো। তো দেখো এখানে সব মাংস সব নিয়ে চলে এসেছে, আর এখানে আমাকে যা দেখালো এতটা মাংস, এর পরিমাণ করে পেঁয়াজ কাটতে হবে। আর এখানে দেখো মিষ্টি আদা রসুন বানাচ্ছে। তারপর এখানে আমি আবার সব সবজিগুলো কাটাকুটি করতে বসে গেছি। তারপর এখানে আমার যাকে জিজ্ঞেস করলাম যে কী সবজি বানাবেন বলেন, সেইভাবে কাটতে হবে, কারণ আমার যার অনেকটাই আঙুল কেটে গেছে, তাই জন্য আমার যা তো সেরকমভাবে পারছে না। তারপরে দেখো আমার যতটা তারপরে দেখো এইদিকে আমার সব সবজিগুলো সব কাটাকুটি হয়ে গেছে। তারপরে এখানে আমি চান্নিকে বললাম কি হাই করো, তো চান্নিকে প্রচণ্ড লজ্জা পাচ্ছিল, তাই চান্নি হাই করেনি। তারপরে এখানে পিহুসোনা ঘুম থেকে উঠে প্রচণ্ড মন খারাপ, হাই করতে বললাম, কিন্তু আমার পিহুসোনা হাই করা কোনো মোড ছিল না। ওইদিকে আমার রোজা হাই করে দিল। তারপরে দেখো এখানে সব রসুনগুলোকে পিহু ফেলে দিয়েছে এখানে, তাই জন্যে মিষ্টি আর রোজা ওরা দুজন সব এগুলো মিলে গুছিয়ে উঠিয়ে নিচ্ছে। আর আমার এদিকে পিহুসোনা দেখো আর পুতুলটাকে নিয়ে ছাড়ছে না, কোনো মতে পুতুলটাকে ছাড়বে না, সবসময় পুতুলটা নিয়ে থাকবে। তারপরে এখানে দেখো আমার ভাসু খাসির মাংসগুলো নিয়ে চলে এসেছে। যেহেতু ভিক্ষুকরা বলেছে তোমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবো, তাই জন্য আমার ভাসুর বললো যে ওদেরকে খাসির মাংস দিয়েই খাওয়া দাওয়া করাতে হবে। তারপরে এখানে আমার যা দেখো আবার রসুনগুলোকে পেস্ট করার জন্য সব রেডি করে নিয়েছে। আর এই দেখো আমার যায় কতটা আঙুল কেটে গেছে, তাই না? এখন তবু তো অনেকটা ঠিক হয়ে গেছে, তবু প্রথমে তোমরা দেখলে হয়তো অবাক যেতে, অনেকটা কেটে গেছে। তারপর দেখো এখানে সব কিছু সব রেডি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তারপরে এবার আমার যা এখানে এবার ভাত চাপানোর জন্য সব রেডি করে নিচ্ছে, কতগুলো চাল লাগবে আমার যা আইডিয়া করে এখানে চালগুলো দিয়ে দিয়েছে। তারপরে দেখো এখানে তারপরে দেখো এখানে আমি মাংসগুলোকে ভালো করে সব যত মশলা লাগে সবকে এখানে মাংস দিয়ে চাপিয়ে দিয়েছি, আর একদিকে আমি ভাতের পানিটাও চাপিয়ে দিয়েছি। সব জলদি করে করছি আমরা, যদি আবার অনেকটা লেট হয়ে যেতে পারে, তো দুরকম মাংস হবে তারপরে সবজি হবে, তাই জন্য সব জলদি জলদি করে আমরা চাপিয়ে দিয়েছি। তারপরে এদিকে আমার গরুর মাংস রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমার পিহু সোনাকে দেখো ও একা একা খেলা করছে, ওকে একটু আগে আমি এখানে জুস খাইয়ে এলাম, তাই জন্য এখন আর পুতুলটাকে ওইভাবে জুসটা খাওয়াচ্ছে, আর ওইভাবে একা একাই খেলা করছে। একটু আগে রোজার সঙ্গে খেলা করছে, তারপরে রোজাকে আমি দোকান পাঠালাম, তাই পিহু এখন একা একাই পুতুল নিয়ে খেলা করছে। তারপরে দেখো এদিকে আমি আবার খাসির মাংসটাকেও রান্না করতে চাপিয়ে দিয়েছি। আমার খাসির মাংসটাও প্রায় রান্না হয়েই এলো, অনেকক্ষণ ধরেই রান্না করছিলাম। আমি প্রচুর আজকে এবার ক্লান্ত হয়ে গেছি, মানে একাই সব রান্না হয়েছে তো। আমার যা তো শুধু কেটে দিয়েছে, সবই করে আমার যা তো পারে না সেরকম সঠিক, একাই সেই দিলে আমার যাও পারতো না। আঙুলটা তোমরা দেখলে তো বেশ অনেকটাই কেটে গেছে। আর এদিকে মিষ্টিও অনেকটাই হেল্প করেছে, সবজি কেটে দিয়েছে, মাংস ধুয়ে দিয়েছে। তারপরে দেখো এখানে সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এখানে সব ওরা চলে এসেছে, আর আমার যা এবার সবকে খাওয়া দাওয়া করাতে শুরু করে দিয়েছে। আর ওইদিকে আমি পিহুকেও খাওয়া দাওয়া করে কমপ্লিট করিয়ে দিয়েছি। এখন পিহু সোনা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবারই দেখছে। তারপরে দেখো অর্ধেক এখানে সব খাওয়া দাওয়া করাতেও শুরু করে দিয়েছে। তারপরে আমার যা দেখো এখানে সবাইকে এক এক করে মাংসগুলোকেও তুলে দিচ্ছে, আর এখানে আমি ক্যামেরা করছিলাম সেটাও ওরা দেখছিল। তারপরে এখানে মিষ্টি এসে এবার সবাইকে আবার খাওয়াতে শুরু করে দিয়েছে, আর আমার যা ওইদিকে বোতলে করে জল নিয়ে আসতে গেছে। আর এখানে আমি পিহুকে নিয়ে বসে আছি, কারণ রান্না করে প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম। তারপরে দেখো এদিকে আলহামদুলিল্লাহ সবাই খুব মন ভরে খেয়েছে, পেট ভরে খেয়েছে, আর অনেক দোয়া দিয়েছে। তো যাই হোক এখানে খাওয়াতেও পেরেছে সবাই, খুব ভালো লাগলো। তারপরে এদিকে রান্না বান্না করে কমপ্লিট করে ওরাও চলে গেল এদিকে, তারপর আবার চলে এলাম আমি এখন ঘরে। খুবই ক্লান্ত ফিল হচ্ছিলো। তারপরে এবার যাব দুপুরে, আমি স্নান করতে একটু লেট হয়ে গেছে, তারপরে আমি এখানে স্নান করলাম, ফ্রেশ হয়ে গেছি। আর এদিকে দেখছি পিহুর আব্বু পিহুকে আজকে ঘুম পাড়াচ্ছে। পিহুকে আমি আগে খাইয়ে দিয়েছিলাম, তো পিহুর আব্বু শুধু এখানে পিহুকে ঘুম পাড়াচ্ছিল, আর আমি স্নান করতে ঢুকে বার হয়ে এসে দেখছি পিহুর আব্বু পিহুকে ঘুম পাড়াচ্ছে। তো পিহুর আব্বুকে বলছি তুমি ওকে পারলে ঘুম দিতে, যে হ্যাঁ আজকে পিহু আমার কাছে ঘুমিয়ে গেল। তারপরে দুপুরে অনেকটা সময় হয়ে গেছিলো। তারপরে এখানে আমি আর পিহুর আব্বু দুজনে একসঙ্গে খাবার খেতে বসে গেছিলাম। তো আমার এখানে মোটামুটি পিহুর আব্বু বললো যে হ্যাঁ মাংস রান্নাটা সত্যি খুব ভালো হয়েছে, সত্যি আমি
তারপর এখানে আমাদের রান্না খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে এলো, আর এদিকে দেখো পিহুর আব্বুও খাবার খাচ্ছে। আর আমরা দুপুরে লাঞ্চ বলো বা রাত্রে ডিনার, যদি পিহুর আব্বু দুপুরে বাড়িতে থাকলো তো আমরা দুজনে একসঙ্গেই খাওয়া দাওয়া কমপ্লিট করি আর রাত্রে ডিনারটাও করি। দেখা হচ্ছে নেক্সট